প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায় অনুশীলনী। শুরুতে আছে শূন্যস্থান পূরণ করো। লক্ষ্য করো, পাঠ্য বইতে 3টি শূন্যস্থান দেয়া আছে। তো চলো এখন আমরা এই 3টি শূন্যস্থানের সমাধান দেখে নিই। 1. ড্যাশ নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। সঠিক উত্তর ইলেকট্রন। 2. অর্ধপরিবাহী পদার্থ নিম্ন তাপমাত্রায় সাধারণত ড্যাশ মতো আচরণ করে। সঠিক উত্তর অপরিবাহী। এবং 3 নাম্বার, পৃথিবীর সব জায়গাতেই ড্যাশ প্রভাব বর্তমান, অর্থাৎ ভূ চুম্বকের প্রভাব বর্তমান। এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 3টি প্রশ্ন দেয়া আছে। 1. একটি বস্তুতে আধানের উৎপত্তি হয় কিভাবে? 2. বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়? এবং 3. চৌম্বক পদার্থকে কিভাবে চৌম্বকে রূপান্তর করা যায়? তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, একটি বস্তুতে আধানের উৎপত্তি হয় কিভাবে? পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যার নাম পরমাণু। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে পরমাণু গঠিত। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত এবং নিউট্রন হল নিরপেক্ষ কণা। একটি পরমাণুতে যে কটি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে, যার ফলে পরমাণুতে চার্জ বা আধান নিরপেক্ষ হয়। কিন্তু যখন দুটো পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে। ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে এবং অপর পদার্থে ইলেকট্রনের ঘাটতি দেখা দিতে পারে। এতে আধানের উৎপত্তি হয়। এই ক্ষেত্রে যে পদার্থে ইলেকট্রনের আধিক্য থাকে সেটি ঋণাত্মক আধান এবং যে পদার্থে ইলেকট্রনের ঘাটতি থাকে সেটি ধনাত্মক আধানের উৎপত্তি হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়? বৈদ্যুতিক বাল্ব হল একটি যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে আলোতে রূপান্তরিত করে। এটি সাধারণত কাচের তৈরি একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ গোলাকার আবরণ, যার ভিতরে এক ধরনের তার বা ফিলামেন্ট থাকে। বাল্বের ভিতরে তারের দুই প্রান্তে সরু টাংস্টেনের তারের কুণ্ডলী সংযুক্ত থাকে। এটিকে ফিলামেন্ট বলে। বিদ্যুৎ প্রবাহের কারণে ফিলামেন্ট অত্যন্ত গরম হয়ে যায়, অর্থাৎ প্রায় 2200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2700 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত হয়। এই উচ্চ তাপমাত্রায় ফিলামেন্ট থেকে আলোক বিকিরণ শুরু করে। বাল্বের কাচের আবরণ আলো ছড়িয়ে দেয় চারিদিকে। এভাবেই বৈদ্যুতিক বাল্ব আলো ছড়ায়। তৃতীয় এবং শেষ প্রশ্ন, চৌম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তরণ করা যায়? কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে চৌম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করা যায়। এর মধ্যে একটি হল ঘর্ষণ পদ্ধতি। একটি শক্তিশালী চুম্বক নিয়ে চৌম্বক পদার্থের উপর একদিক দিয়ে বারবার ঘষতে হবে। ঘর্ষণের ফলে চৌম্বক পদার্থের অণুগুলো একটি নির্দিষ্ট দিকে সারিবদ্ধ হয়ে যায় এবং চুম্বকত্ব লাভ করে। এই পদ্ধতিতে ঘর্ষণ যত বেশি হবে চৌম্বকত্ব তত শক্তিশালী হবে। এছাড়া বিদ্যুৎ পদ্ধতিতে চৌম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করা যায়। চৌম্বক পদার্থকে একটি কুণ্ডলীর বা কয়েলের ভিতরে রেখে তাতে বিদ্যুৎ প্রবাহ করানো হয়। এতে
চুম্বকে রূপান্তর হয়ে যায়। কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ যত বেশি হবে, উৎপন্ন চুম্বকত্ব তত শক্তিশালী হবে। এই ছিল এই 3টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব।